বাপজি আমার, পৃথিবীর সরজমিনে খেয়াল করুন, আল্লাহর ইবাদতি বান্দা ছিলেন একজন। আব্বা আমার সারাদিন সারা রাত আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করছেন। ইবাদত করতে 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 এমন হালাত, মা তাকে দেখতে পায় না। হঠাৎ মায়ের মায়া মোহাব্বতে মা চলেছে বেটার দিদার করবে বলে চলে যায়। ঘরের বাইরে দাঁড়িয়ে এক ডাক দেয়, বেটা রে, আমি তোর মা এসেছি রে বাবা। বেটা চিন্তা করে, একদিকে ইবাদত, একদিকে মায়ের খেদমত। খেদমতে যাই যদি নামাজ চলে যায়, ইবাদত চলে যায়। ইবাদত যদি করি মায়ের ডাকে সাড়া দেওয়া হয় না। একদিকে মা, একদিকে ইবাদত করি কি। মা ফিরে চলে গেলেন। আবার পরের দিন এসেছেন, মা আবার ডাক দিতেছেন, বেটা রে, আমি তোর মা এসেছি বাবা, দরজাটা খোল, একবার দেখ, অতি কষ্ট করে আমি এসেছি রে বাবা। বেটা আপনার দ্বিতীয় দিন করলো কি, মায়ের ডাকে সাড়া দেয় না। তৃতীয় দিন এমন অবস্থা, মা বড় কষ্ট করে এসেছে। হঠাৎ মা বদদুয়া দিয়ে দেয়, বেটা রে, আমি মায়ের সঙ্গে দেখা করার তো সময় নাই। আল্লাহ যেন তোকে বেশ্যার মুখ দেখায়। দোয়া কবুল হয়ে গেল। আব্বাজি আমার ওই এলাকায় ইবাদত করে বলে বড় সুনাম তার। গাছে যদি প্রথম ডাব হয় হুজুরকে খেতে দেয়, প্রথম যদি কোনো ফল হয় হুজুরকে খেতে দেয়, মুরগি যদি প্রথম ডিম পাড়ে হুজুরকে খেতে দেয়। এখন আর দেয়, আগে দিত, আগে দিত, আর এখন বলে হুজুরদের হবেই না। গাছে প্রথম ডাব হয়েছে, বেগুন লাগিয়েছে, প্রথম ফসল তুলেছে, এই এক কাজ কর, হুজুর বাড়ি দিয়ে হুজুরা খাবে, দোয়া কর। আর এখন বলে হুজুরদের দিলে কাজ হবে না, তা আমরাই খাই, চ। এরকম আছে না নাই? আগে ছিল। এখান থেকে 30 থেকে 40 বছর আগেকার চিন্তা ভাবনা করে দেখুন, আপনারাই দিয়েছেন, এখন আপনারাই বন্ধ করে দিয়েছেন। এটা আপনাদের দোষ না, এটা আমাদের দোষ। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবা অতি আপন, দিন থাকিতে করো যতন, তিন কথার সাথে পাইয়া ভুলে যেও না। আল্লাহ নবীজির দিদার সে জন